না থাকার কষ্ট কত তীব্র কষ্ট হতে পারে। আজকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। আপনারা আমাদের সাথে থাকুন। চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই। আশা করি যে থাকলে হয়, এই আর কি। আসুন। চলে এসেছি আমরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? দুঃখের জীবনটা আগেছে, এখন ভালোই আল্লাহ রেখেছে। এখন ভালো আছেন? হ্যাঁ, আমার জানের আল্লাহ আমার সন্তান মিলিয়ে দিয়েছে দেশ বিদেশে। সেই সন্তানের সাহায্যে আমি এখন ভালোই আছি বাবা। হ্যাঁ, ভালোই আছি। দেখলেন যে আমরা বললাম যে কোথায় নিয়ে যাচ্ছি আপনাদের। এই দেখুন, এই মা এবং বাবার কাছে আমরা এসেছি। যাদের সন্তান নেই, দুজন শুধুমাত্র তারাই বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষ দুটি আছে, শুধু বেঁচে আছে, কিন্তু তাদের সন্তান নেই, ছেলে নেই, মেয়েও নেই, কিছুই নেই, কিন্তু তারা দুজন বেঁচে আছেন। এই মানুষ দুটির কিভাবে যে কষ্ট করে চলতে হয়, এটা এই জায়গায় না আসলে বুঝতে পারবেন না। এত কষ্ট করে এই দুটি মানুষের জীবনযাপন করতে হয়। যাদের সন্তান আছে, যাদের সমস্ত বাজার সদাই চলছে, যাদের খাবার দাবারের সেই ধরনের আইটেম করে সন্তানেরা খাওয়াচ্ছে, আর তাদের জন্য কিন্তু কেউ নেই, কিচ্ছু নেই। এই বাজার, আজকে যে বাজারটা আমরা নিয়ে আসছি, এটা কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাইয়ের পক্ষ থেকে। কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই তাদের জন্য এই বাজার আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। বলেছে যে আপনি অবশ্যই ওই দুটি মানুষের জন্য বাজার নিয়ে যাবেন। আমরা বাজার নিয়ে আসছি, বাজার আপনাদের দেখাবো, একটু কথা বলি। তো কেমন কাটছে মা এখন আপনাদের জীবনযাপন, কেমন কাটছে? এখন আমার আগে এখন ভালোই কাটছে বাবা। ভালো কাটছে? হ্যাঁ, আমার আল্লাহ জানের আল্লাহ আমার সন্তান মিলিয়ে দিয়েছে। আমি নিঃসন্তানই ছিলাম, এখন আর নিঃসন্তানই নেই। এখন আমি সন্তান আল্লাহ আমার দিয়েছে। এই আমাকে যে দিন যাচ্ছে, এই দিনই যারা আমার পাশে দাঁড়িয়েছে, তারা আমার এখন আপনজন, তারাই আমার সন্তান। তা না হলে বিনি কাজে তাদের কোনো সার্থক আছে? এইসব কিসের জন্য দেবে, কিসের জন্য দেবে? তারাই আমার সন্তান নাই, তারাই আমার সন্তান। আল্লাহ তাদের হায়াত দরাজ করুক। তারা যে আশা করে আমাকে দেয়, আল্লাহ তার আশা পূরণ করুক। তাকে মা ছেলে পিলে যেন ছয় ছেলে মধ্যে ভালো পাশে থাকে, এই আল্লাহ তৌফিক তাকে দান। আপনার শরীরটা কেমন আছে? আল্লাহ বর্তমান ভালোই আছে। মানে চলা যায় একটু? না, আর চলা যায় না, চলতে আর চলা যায় না। এই ঘরের পীড়েই সারাদিন বসে থাকা, একা একা বসে থাকে। আর বৃদ্ধা মা, দুটো তিনটে ছাগল আছে, ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এই মা চলে যায় এই ছাগলের ঘাস কাটতে মাঠে। কষ্ট করেই চলতে হয় জীবন পাড়ি দিল দুটি মানুষই। এত কষ্ট এবং এত পরিশ্রান্ত ক্লান্ত মানুষ দুটি, যা আসলে এত কষ্ট মেনে নেওয়া যায় না। সেই কষ্টের ভাগিদার হয়েছে কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই। আব্দুর রশিদ ভাই প্রতি মাসে 1 বস্তা করে চাউল দেয়। সেই হ্যাঁ, সেই সন্তান হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছেন। তারা বলছে না যে আমাদের সন্তান আপনজন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সে আমার আপনজন। তা নালি তারা আমাকে ছায়া হয়ে দাঁড়িয়েছে, সে আপনজনতা কি আপনজনে ফেলে দেয়? ঠিক। আর সে তার কোনো সার্থক আছে? কোনো সার্থক নেই। আমার আল্লাহ মিলিয়ে দিয়েছে, আমার জানের আল্লাহ মিলিয়ে দিয়েছে। তা নাহলে আমাকে যে দিন যাচ্ছে, এই দিনই আমাকে যে সামনে দাঁড়িয়েছে, সেই আমার আপনজন, সেই আমার সব। সে কথায় আছে, বিরুক্ষার ফল নয় পরিচয়। তোমার বিরুক্ষার ফল নেই কোনো পরিচয় নেই, এক পরিচয় আছে, সে পথের ফকির। এই পরিচয় তার আছে। আমার জানের আল্লাহ আমার সন্তান মিলিয়ে দিয়েছে। আজকে আপনাদের জন্যই দেখেন সমস্ত সবকিছু পাঠিয়েছে। একটা মাছ, এই দেখেন এখানে যা যা আছে, আমরা সবকিছু একটু নামিয়ে দেখাই। এই দেখেন মানে হলুদ, লবণ, কাঁচা বাজার থেকে বাদি নিয়ে যা যা লাগে আমরা একটু আপনার দেখাই যে বাজারগুলো আমরা করে নিয়ে আসছি। যেহেতু দুজন মানুষ আপনারা, আপনাদের বাজার ওই কাঁচা বাজারটা আমরা একটু কম দিয়েছি। এই দেখেন এখানে সমস্ত সবকিছু এই যে আছে। এই দেখেন এই বাজারগুলো সবই আপনাদের জন্য পাঠিয়েছে। আল্লাহ ভালো। ও বাবা, আমাকে দিকে একটু খেয়াল রাখবো বাবা। আল্লাহ তোমার হায়াত দরাজ করুক। আল্লাহ তোমার শান্তি রহমতের মালিক, তুমি রহমত করো। দেখেন এর থেকে প্রাপ্তি আর কি হতে পারে? আমরা মানবিক কর্মী হিসেবে আমাদের প্রাপ্তি কি হতে পারে? যে মা আমার জড়িয়ে ধরে আজকে আমার জন্য দোয়া করে দিয়েছে। এবং এই যে কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাইয়ের বাজার পেয়ে যে আনন্দে যে চোখের পানি গড়িয়ে গিয়েছে, আল্লাহ পাক যেন এই দানকে উত্তম প্রতিদানে কবুল করুন। কারণ এই দানই তো হচ্ছে সব থেকে বড় দান। মানুষের যদি
দুঃখ এবং কষ্টের ভাগিদার হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড়। অবশ্যই ভালো থাকবেন সবাই। আমরা এই মা বাবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।